পুরো এক মাস পবিত্র কার্তিক মাসের ব্রত পালনের পর গত সোমবার ছিল ব্রত সমাপনের দিন। এদিন আমি একটু বিশেষ পুজোর আয়োজন করেছিলাম। কার্তিকের ব্রত পালনে যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণের ওপর নিষেধাজ্ঞা থাকে, প্রধানত সেগুলোকেই আমি ভোগের আয়োজনে রাখার চেষ্টা করেছিলাম। সকাল থেকে কীভাবে আমি একের পর এক বিভিন্ন ব্যঞ্জনগুলো রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। মল্টিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই নারকেল, চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে পাটিসাপটার পুরের জন্য ক্ষীর বানিয়ে নিলাম। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর ময়দা, চালের গুঁড়ো, সুজি, দুধ দিয়ে গোলা করে ক্ষীরের পুর দিয়ে কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। পাটিসাপটার পর দুধ, ময়দা, চালের গুঁড়ো, সুজি, চিনি, মৌরি এবং নারকেল কোড়া মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে সেটা দিয়ে বেশ কিছু মালপোয়া ভেজে নিলাম। কড়াইতে ঘন করে দুধ জাল দিয়ে ঘিয়ে ভাজা সেমাই দিয়ে একটু মিষ্টি মিশিয়ে বানিয়ে নিলাম সেমাইয়ের পায়েস। এরপর ভাজা মুগের ডাল এবং মাসকলাই ডালের সাথে ছোলার ডাল মিশিয়ে তার মধ্যে লাউ এবং মূলো দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিলাম। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আদা কুচি দিয়ে সেদ্ধ ডালটা সম্বার দিয়ে একটু ঘি, লবণ, মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। ডালের পর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে নেড়ে চেড়ে লবণ, মিষ্টি, ঘি দিয়ে নামিয়ে নিলাম। এর মধ্যে একটু নারকেল কোড়াও দিয়েছিলাম। এবার তেলে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা সম্বার দিয়ে সেদ্ধ করে রাখা জলপাই ও ভিজিয়ে রাখা খেজুর দিয়ে বেশি করে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি চাটনি বানিয়ে নিলাম। চাটনির পর ভাজা ডালের বড়ি ও বেগুন দিয়ে সর্ষে শাক ভাজা করলাম। সর্ষে শাকটা বাটিতে নামিয়ে নিয়ে একে একে বরবটি, পটল, করলা, আলু ও বেগুন এই 5 রকম ভাজা করে নিলাম। এরপর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট গোল আলুর সাথে তেলের মধ্যে কষিয়ে আদা বাটা, টমেটো বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে সুন্দর ডালনা রান্না করলাম। এরপরে প্রায় 12-13 রকম সবজি দিয়ে বানিয়ে নিলাম লাবড়া। এতে একটু ভাজা মশলাও দিয়েছিলাম। লাবড়ার পর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য ঘি দিয়ে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিলাম। তারপর গোটা গরম মশলা সম্বার দিয়ে টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে কাজু, পোস্ত পেস্ট দিয়ে পনিরের একটা মাখো মাখো তরকারি তৈরি করলাম। নামানোর সময় 1 চামচ ঘি, 1 চামচ চিনি ও কসুরি মেথি দিলাম। এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালের সাথে ঘি, লবণ, মিষ্টি, তেজপাতা, গরম মশলা আর কাজু কিশমিশ দিয়ে কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নিয়ে কুকারে 2টো সিটি মেরে পুষ্পান্ন বানিয়ে নিলাম। এবার একটি হাঁড়িতে গোবিন্দভোগ চালের অন্ন বানিয়ে নিলাম। সব রান্নার শেষে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে একটু ঘি মিশিয়ে গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিলাম। রান্নার শেষে সুন্দর করে সাজিয়ে গোবিন্দের কাছে ভোগ নিবেদন করলাম। ভোগের রান্না সবাই নিজের হাতে করতে না পারলেও ভোগ দর্শনেও অনেক পুণ্য সঞ্চয় হয়। শ্রী শ্রী গোবিন্দর ভোগ দর্শন করে আপনাদেরও সার্বিক মঙ্গল হোক, এটাই আমার কাম্য। ধন্যবাদ।